গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর আজকে সকালবেলাতেও একদম সেই হাড় কাঁপানো কনকনে ঠান্ডা। সকালবেলাতেও আমার বাগানে এরকম আসা হয় না, তবে আজকে আমাদের একটা পিকনিক আছে, তাই একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। আর উঠে একটু বাগানে এসেছিলাম, দেখছি গাছে বেশ ফুল ফুটেছে আর দেখতেও ভালো লাগছে। ঘড়িতে তখন 10টা বাজে প্রায়, বাট ফিলস লাইক সকাল 6টা 7টা বাজে। সবাই মিলে এসেছিলাম বাজার করতে সকালবেলা, আর এখানে বাজারে এত ভিড় ছিল হেঁটেও যাওয়া যাচ্ছিল না। যাই হোক, তো ফার্স্টে আমি আর দিদি বাজারেই চলে এসেছি সোজা। তো সকালে এভাবে তো আমার বাজার আসা হয় না, তবে বছরের এই শেষে ডিসেম্বরে পিকনিকের জন্যই আমার একমাত্র আসা হয়। বেশ ভালো লাগে এই ডিসেম্বরে, এই শীতকালে দোকানগুলো বেশ কালারফুল লাগে। তারপর আমাদের মোটামুটি বাজার করা কমপ্লিট। খুব বেশি আমাদের কিছু ছিল না আইটেম, বাট যেটুকু ছিল টুকিটাকি হয়ে গেছে। দেন তো সোজা পিকনিক স্পটে চলে এসেছি। ওখানে আগে থেকেই ওরা চলে এসেছিল, এসেই ভাইয়েরা দিদিরা মিলে সবাই কাজে লেগে পড়েছি। আর আমাদের সব কিছু এত লেটে শুরু হয়েছিল যে সে কি বলবো। ব্রেকফাস্ট করতে করতেই আমাদের 12টা 12:30 বেজে গেছিলো। আর এখানে হয়েছিল চিকেন পকোড়া, আর বাঙালি যেখানে আছে সেখানে তো মুড়ি থাকবেই, বাট খেতে খুবই টেস্টি হয়েছিল। তারপর হঠাৎ দেখছি সূর্য উঠেছে, আমি তো খুবই খুশি। আজকে ভাবছিলাম হয়তো সূর্য উঠবে না, এরকম একটা বাজে বিচ্ছিরি ওয়েদার, মেঘলা ওয়েদার থাকবে। আর এটা হলো আমাদের পিকনিক স্পট, বেসিক্যালি গাছের তলায়, বাট জায়গাটা খুবই সুন্দর ছিল। এদিকে দিদি করছে রান্না, আর ভাই এখানে সব পেঁয়াজ রসুন যা যা লাগবে চপ করতে ব্যস্ত। আর আমিও করেছি ফার্স্টের দিকে, বাট ঠান্ডায় যেন হাতগুলো পুরো জমে যাচ্ছিল। তারপর তো ওই আর কি, আমরা একসাথে হলে যা করি, একটা রিলও বানিয়েছিলাম, হুইচ ওয়াজ সো ফানি। তো আমাদের এই ছোট পিকনিকের মেনু ছিল সাদা ভাত, আলু ভাজা, সালাড, চিকেন, চাটনি আর সাথে পাঁপড়। সবারই কম বেশি একটু ঠান্ডা লেগেছিল, তাই আর কোনো ড্রিঙ্কস আনা হয়নি। ছোট্ট হলেও বেশ মজাদার। আর আমাদের লাঞ্চ করতে করতে তো প্রায় 3টে 3:30 বেজে গেছিলো, যদিও এটার নামই পিকনিক। যাই হোক, আজকে তো এভাবেই দিনটা কাটালাম। চলো এই পর্যন্ত, বাই।